সুন্দরী তরুণীদের ব্যবহার করে রোমহর্ষক সব অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এরই মধ্যে লেবানন, সিরিয়া, জর্ডান, পশ্চিম তীর এবং গাজার গভীরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর এই নারীরা। ইসরায়েল তাদের অভিযানে যেসব মেয়েদের ব্যবহার করছে তাদের মধ্যে রয়েছে ২২ বছর বয়সী আনাত। এই মেয়েকে দেখে কেউ কল্পনাও করবে না যে সে ভিন দেশে গিয়ে কাউকে ঘায়েল করতে পারে। তাকে বাছাইয়ের সময় একজন মনোবিজ্ঞানী জিজ্ঞেস করেছিলেন, তোমাকে দেখতে খুবই শান্ত ও কোমল মনে হয়, তুমি এই কঠিন ইউনিটে কিভাবে খাপ খাওয়াবে? আনাত উত্তর দিয়েছিলেন, আপনি কেন মনে করেন যে এই কোমলতা আমার সীমাবদ্ধতা হবে? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আনাতের মতোই মায়া এবং অর্লি সহ অনেকেই ৯ মাসের বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে যোগ দেন ইসরায়েলের সামরিক সংস্থা আইডিএফ এর অন্যতম রহস্যময় ও গোয়েন্দা শাখা ইউনিট 504-এ। এই নারী যোদ্ধাদের নির্বাচন প্রক্রিয়া আইডিএফ এর অন্যতম কঠিন কোর্স। ৯ মাসের এই বিশেষায়িত প্রশিক্ষণে আরবি ভাষায় পারদর্শিতা এবং স্থানীয়দের মতো পোশাক ও আচরণ শিখতে হয়। এই নারীদের দীর্ঘ ও স্বল্প পাল্লার আগ্নেয়াস্ত্র চালনা এবং সামনাসামনি লড়াই করার সক্ষমতা অর্জন করতে হয়। তারা একে অপরকে নামে ডাকেন না, এমনকি প্রশিক্ষণের সময় থেকেই তারা চোখের ইশারায় বা সংকেতে যোগাযোগ করতে অভ্যস্ত হন, যাতে পরিচয় ফাঁস না হয়। ছোট দলে ভাগ হয়ে গোপন ও প্রকাশ্য উভয় মিশনে পারদর্শিতা অর্জন করতে হয় তাদের। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।